এক কথায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে বান্দা, তুমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবারে মুমিন? তুমি যদি রবের নিয়ামতকে লিখতে থাকো, তুমি যদি রবের নিয়ামতকে গুনতে থাকো, লিখে শেষ করা যাবে না, গুনাও শেষ করা যাবে না। আমার আল্লাহ না মায়া করে দয়া কইরা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত রব যে অক্সিজেনটা জারি রেখেছেন, বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ওরে বান্দা, তুমি যেদিকে তাকাইবা তুমি রবের নিয়ামতকে দেখতে পাইবা রে মুমিন। তুমি উপরে তাকাইবা রবের নিয়ামত, তুমি নিচে তাকাইবা রবের নিয়ামত, তুমি ডানে তাকাইবা রবের নিয়ামত, তুমি বামে তাকাইবা রবের নিয়ামত, তুমি সামনের দিকে তাকাইবা রবের নিয়ামত, তুমি পিছনের দিকে তাকাইবা রবের নিয়ামতকে দেখতে পাবা রে মুমিন। ও দুস্থ বুজুর্গ, তার মানে আমি আপনি চতুর্দিকে তাকাইব, যেদিকে তাকাইব রবের নিয়ামতকে দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি আমি আল্লাহ রবের নিয়ামত পাইয়া, যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আদুস্ত বুজুর্গ, আর পক্ষান্তরে যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাইয়া যে ব্যক্তি রবের অকৃতজ্ঞ আদায় করবে, অশুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই নেই রে মুমিন, ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউজুবিল্লাহ বলেন। আদুস্ত বুজুর্গ, গভীর মনোযোগ, এদিক সেদিক করা যাবে না। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, অপদ্মার সিন শ্রদ্ধেয় আম্মা জানরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মাইকের আওয়াজ দোকানপাটে, মাদ্রাসার ভিতরে যতদূর পর্যন্ত আওয়াজটা যাচ্ছে, একটু বয়ানটা শোনার চেষ্টা করবেন। আর রব যে আমাকে আপনাকে দিল দিয়ে এহসাসটা বুঝার তৌফিক চেষ্টা করবেন। রব যে আমাকে আপনাকে কতটুকু নিয়ামতের মধ্যে ডুবে রেখেছে, রব যে আমাকে কতটা মুহাব্বত করে, রব যে আমাকে কতটা ভালোবাসে, আমি আপনি যদি আজকের আলোচনাটা যদি দিলের কানে শুনতে পারি রে বাজান, তাহলে রব যে আমাকে কতটুকু মুহাব্বত করে, রবের নিয়ামতটা ভাববেন আর অনুভব করবেন। মাঝে মধ্যে তাকবীর দিবেন রে বাজান। আদুস্ত বুজুর্গ, আপনি কোন রবের নিয়ামতকে স্বীকার করবেন? আপনি যেদিকে তাকাইবা, ওরে বান্দা, তুমি যেদিকে তাকাইবা তুমি রবের নিয়ামতকে দেখতে পাইবা রে মুমিন। তুমি উপরে তাকাইবা রবের নিয়ামত, তুমি নিচে তাকাইবা রবের নিয়ামত, তুমি ডানে তাকাইবা রবের নিয়ামত, তুমি বামে তাকাইবা রবের নিয়ামত, তুমি সামনের দিকে তাকাইবা রবের নিয়ামত, তুমি পিছনের দিকে তাকাইবা রবের নিয়ামতকে দেখতে পাবা রে মুমিন। ও দুস্থ বুজুর্গ, তার মানে আমি আপনি চতুর্দিকে তাকাইব, যেদিকে তাকাইব রবের নিয়ামতকে দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, শুধু তাই নয় রে মুমিন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে অজস্র নিয়ামতের মধ্যে ডুবো রেখেছেন রে বাজান। আমি আপনি যদি
রবের নিয়ামতকে যদি লিখতে থাকি, আমি আপনি যদি রবের নিয়ামতকে গুনতে থাকি, তাহলে রবের নিয়ামতকে গুনে শেষ করতে পারবো না। কথা বলেন, পারবেন? এই কথায় আল্লাহ তাআলা জানিয়ে দেন রে বাজান, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। ও দুস্থ বুজুর্গ, এই পৃথিবীর বুকে যত বৃক্ষ রাজি আছে, এই পৃথিবীর বুকে যত গাছগুলো আছে, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, আর এই পৃথিবীর বুকে যত এই মেঘনা নদী, যত সাগর আছে, যত পানি আছে, এই পানিগুলা যদি কলমের কালি হয়ে যায় রে বাজান, এরপরেও রবের নিয়ামতকে লেখা শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক কথায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে বান্দা, তুমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবারে মুমিন? তুমি যদি রবের নিয়ামতকে লিখতে থাকো, তুমি যদি রবের নিয়ামতকে গুনতে থাকো, লিখে শেষ করা যাবে না, গুনাও শেষ করা যাবে না। আমার আল্লাহ না মায়া করে দয়া কইরা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত রব যে অক্সিজেনটা জারি রেখেছেন, বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? দুস্থ বুজুর্গ, শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন, ঠিক কিনা? তুমি একটিবারও চিন্তা করো না, মাটিটা একটা জিন্স, মাটিটা একরকম মাটি, কিন্তু মাগার এই জায়গায় গাড়লে যদি একটা কাঁঠাল গাছ গাড়েন, কাঁঠাল ধরবে। এই জায়গায় যদি একটা পেয়ারা গাছ গাড়েন, পেয়ারা ধরবে। এই জায়গায় যদি আপেল গাছ গাড়েন, আপেল ধরবে। আরেক জায়গায় যদি কমলা গাছ লাগান, কমলা ধরবে। এইভাবে আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা জমিনটাকে নরম করে দিলেন রে বাজান। আমার আপনার জমিনটাকে খেদমতের জন্য রব তৈরি করে দিলেন। আপনি যেখানে গাছ লাগাবেন সেখানে ফল ধরবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুমিন, আমি আপনি জমিনকে দেই 5 কেজি ধান, আর জমিন আমাকে আপনাকে 20 মণ ধান দেয়, গুলার ভিতরে তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার লাউয়ের বিচি, এইভাবে একটা লাউয়ের বিচি আমি জমিনের ভিতরে লুকাই রাখি, আর সেই রব লাউয়ের বিচিটা আল্লাহ তাআলা ওইখানে পচিয়ে গলিয়ে আল্লাহ তাআলা লাউয়ের বীজ থেকে শত শত লাউ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, তার মানে একটিবার চিন্তা করেন রে বাজান, আমার আল্লাহ দয়া করে মায়া করে এত এত নিয়ামত দিলেন রে বাজান। একটিবারও চিন্তা করেন, অজস্র নিয়ামতের মধ্যে রব আমাকে আপনাকে ডুবে রেখেছেন, এর ভিতর থেকে আমার আল্লাহ বড় বড় 4টা নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামত? আরো আসতে বলেন, কয়টা নিয়ামত? 1 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, ঠিক কিনা? 2 নম্বর, আমার আল্লাহ আমাকে আপনাকে ঈমান দান করেছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ নবীর, হায়াতুন নবী, জিন্দা নবীর উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 30 পারা কুরআন দান করেছেন। দুস্থ বুজুর্গ, এই 4টা বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন রে বাজান। একটিবারও চিন্তা করুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানোয়ার বানাইতে পারতেন কি পারতেন না? আমাকে আল্লাহ তাআলা এইভাবে যত হিংস্র প্রাণী আছে বানাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাআলা 1 নম্বর মানুষ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান দান করেছেন রে বাজান। এই ঈমানটা আমি আপনি যদি জাররা থেকে জাররা পরিমাণ, অণু পরিমাণ আমি আপনি যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারি রে বাজান, তাহলে আমার আপনার জন্য জান্নাত মিলবে রে বাজান। আর পক্ষান্তরে আমি আপনি যদি বেঈমান হয়ে যাই, তাহলে আমার আল্লাহ
ওই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করবেন রে বাজান। তার মানে ইমানটা বড় একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, আমার আল্লাহ দয়া করে মায়া করে আমার আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহু আকবার। অদুস্থ বুজুর্গ রে বা একটি বড় চিন্তা করো, এমন আমরা একজন নবী পাইলাম, এমন একটা নবী আমি আপনি পাইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এক সাহাবী এসে বলতেছেন যে আম্মা জান আয়েশা, নবীজির চরিত্র কেমন, নবীজির আখলাক কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহুল কুরআন, কুরআনটাই হচ্ছে নবীজির আখলাক। আল্লাহু আকবার। একটু আস্তে, খারাপ লাগতেছে? ছেড়ে দিব? খারাপ লাগতেছে? তাহলে একটু বুঝুন, একটু বুঝুন। আপনারা যদি আমাকে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দেন, আমি যদি বলি কিছু যে লিল্লাহি তাকবীর বা হা নাই কিছু বলি, তাহলে আমি আমার ভিতরে একটা আলোচনার একটা মজা পাবো, আমার ভিতরে একটা জোশ আসবে এবং আপনারাও শুনে আনন্দিত হবেন। পারবেন তো ইনশাল্লাহ? আদুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা 3 নম্বর, আমার আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়েছেন। 4 নম্বর, আমার আল্লাহ 30 পারা কুরআন দান করেছেন রে বাজান। কেমন কুরআন রে, কেমন কুরআন? এই কুরআনটা আমি আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলাম, আসমানটা অস্বীকার করেছে। আসমান উত্তর দিয়েছে, আমি ভেঙ্গে যাব, রেজা রেজা হইয়া যাব, টুকরা টুকরা হয়ে যাব। এই কুরআনের ভার আমি সইতে পারবো না। এই কুরআনটা আমি আল্লাহ জমিনকে দিতে চেয়েছিলাম, জমিনটা বলেছে আমি এর ভার আমি সহ্য করতে পারবো না। এই কুরআনটা আমি আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড়টা বলেছে আমি রেজা রেজা হইয়া যাব রে বান্দা। অদুস্থ বুজুর্গ, এই কুরআনটা আমার আল্লাহ এই যে 14 বছর 15 বছর যুবকের ভিতরে আল্লাহ তাআলা ঢুকে দিলেন, তার মানে বড় একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? অদুস্থ বুজুর্গ, আমি আপনি যদি আজকের আলোচনাটা শুনতে পারি, তাহলে বুঝতে পারবেন রব যে আমাকে আপনাকে কতটা ভালোবাসে। ও দুস্থ বুজুর্গ, এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় বড় 4টা নিয়ামত দান করলেন, আমি যদি 4 পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমার আলোচনাটা লম্বা হয়ে যাবে। ও দুস্থ বুজুর্গ, আজ শুধু 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে আল্লাহ তাআলা 1 নম্বর আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও দুস্থ বুজুর্গ, শুধু তাই নয় রে মুমিন, তুমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা যে তোমাকে আমাকে দামি করতে গিয়া, এই যে কুমিল্লার এই হরিপুর মেঘনার মুসলমানদেরকে দামি করতে গিয়া আমার আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আয় দুস্থ বুজুর্গ, রব আসমান বানিয়েছেন, কসম খান নাই। রব জমিন বানিয়েছেন, কসম খান নাই। রব সূর্য বানিয়েছেন, কসম খান নাই। রব মতান্তরে 18,000 মাখলুকাত যে রব বানাইলেন, কারো ব্যাপারে রব কসম খান নাই। কিন্তু আমাকে আপনাকে এই মানুষগুলাকে দামি করতে গিয়ে 4টা কসম খাইলেন। সুবহানাল্লাহ। আদুস্থ বুজুর্গ, তার মানে যে মানুষটা নরমালি একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন যে একজন ব্যবসায়ী তার পণ্যটাকে সে বাস্তবায়ন করতে গিয়া, তার পণ্যটাকে সে 100% খাঁটি বুঝাতে গিয়া সে ডেক্সের নামে কসম করে কি করে না? সে বলে কি বলে না যে কি এই ডেক্সের কসম করে বলছি পণ্যটা 100% ভালো, বলে কি বলে না? আদুস্থ বুজুর্গ, তার মানে আমার আল্লাহ দয়া করে মায়া করে আমার আল্লাহ এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি করলেন রে বাজান। কসম খাইয়া আমাকে আপনাকে দামি করলেন। যার নামে যে বিষয়ের নামে কসম করা হয়, ওই বিষয়টা দামি হয়ে যায়। তার মানে
আমরা রবের কাছে কেমন দামি। আল্লাহ তাআলা 4টে কসম খাইলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন والطين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি করতে গিয়া 4টে কসম খাইলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, অতুর সিনিন, আল্লাহ তাআলা 3 নম্বর তুর পাহাড়ের কসম খাইলেন। আল্লাহ তাআলা নিরাপদ নগরবাসীর কসম খাইয়া জানিয়ে দিচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে দামি করে বানাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদুস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি করলেন 4টে কসম খাইয়া, ঠিক কিনা? আদুস্ত বুজুর্গ, তার মানে মানুষ বড় দামি, মানুষ বড় দামি। আজ তুমি মানুষ হয়ে মানুষ তুমি তোমার নিজের চিল্লানা রে বান্দা। শুধু তাই নয় রে বান্দা, তুমি একটিবারও চিন্তা করো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ওরে বান্দা, তুমি কি একটিবারও চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবে রেখেছি, এরপর আমি আল্লাহ তোমাকে সবার শেষে বানাইয়া বনে আদমকে দামি করলাম রে বান্দা। শুধু তাই নয় রে বান্দা, আমার আপনার জন্য রব তিনটা রাস্তা করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর আমার আল্লাহ আমার আপনার জন্য স্থলপথ করে দিলেন। 2 নম্বর আমার আল্লাহ তাআলা জল স্থলপথ করে দিলেন। 3 নম্বর আমার আল্লাহ তাআলা আকাশ পথ করে দিলেন রে বাজান। একটিবার চিন্তা করুন, আমার আল্লাহ এই যে মেঘনার মুসলমানকে কতটুকু ভালোবাসে, কতটুকু মোহাব্বত করে, আমার আপনার সহজের জন্য 3টা রাস্তা করে দিলেন। মানুষ কুমিল্লা থেকে ঢাকা যাবে, চট্টগ্রাম যাবে, এই জন্য আমি আল্লাহ তার জন্য জমিনে রাস্তা করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আমার আল্লাহ জল স্থলপথ করে দিলেন, যে মানুষ এই যে আপনারা এই যে হরিপুর থেকে ওই পাশে আপনার নদী পার হন, এই যে লঞ্চটা ডুবে না, অথচ এই টিস্যুটা এই পেপারটা আমি যদি ছেড়ে দেই নর্মাল পেপারটা ডুবে যাবে। কিন্তু আমার আল্লাহ বাংলাদেশ থেকে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে আফগানিস্তান, বাংলাদেশ থেকে পাকিস্তান, বাংলাদেশ থেকে দুবাই, বাংলাদেশ থেকে সৌদি আরব, যত দেশ আছে এই যে সাগরের ভিতরে তাকাইলে দেখা যায় যে পুরা বিল্ডিং দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এক দেশ থেকে এক দেশ মালগুলো জাহাজ দিয়ে চলাফেরা করে, জাহাজটা কখনো ডুবে না, টনকে টন লোহা নিয়ে পানির ভিতরে দাঁড়িয়ে থাকে। আমি আল্লাহ পানিকে অর্ডার করি নাই, আমি আল্লাহ পানিকে হুকুম দেই নাই যে পানি তুমি ওই লঞ্চটাকে বুকের ভিতরে নিয়ে নাও। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার আল্লাহ 2 নম্বর আমার আল্লাহ তাআলা এইভাবে জলপথ করে দিলেন যে টনকে টন লোহা নিয়ে, খাদ্য নিয়ে, মাল নিয়ে পানির ভিতরে জাহাজটা দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? জাহাজ ডুবে ডুবে কথা বলেন, এই পেপারটা ছেড়ে দিলে পড়ে যাবে, ডুবে যাবে। নর্মালি আমাকে যদি গোসল করে, আপনি যখন গোসল করেন নদীর ভিতরে, আপনি যদি নিঃশ্বাসগুলো বন্ধ করে ছেড়ে দেন শরীরটাকে, ডুবে যাবেন না? ডুবে যাবেন। দেখুন, চিন্তা করুন। ওরে বান্দা, একটিবার বোঝার চেষ্টা করো বাজান। ও কলিজার টুকরা যুবক ভাই আমার,
কথাগুলো বুঝো, কথাগুলো বুঝো, একটুবার এহসাস করো, দিল দিয়ে বোঝার চেষ্টা করো রে বাজান। মাহফিলগুলোতে বসতে হলে আবেগ দিল নিয়ে বসতে হয়, আর চিন্তা করতে হয়, আমি বক্তাকেও চিন্তা করতে হয় যে মনে হয় এটা আমার জন্য শেষ বয়ান, মনে হয় আমরা যারা শ্রোতা আছি আমার জন্য মনে হয় আজকে শেষ আলোচনা। যদি এইভাবে যদি আলোচনা শুনতে পারি তাহলে প্রত্যেকটা আলোচকের আলোচনা ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা এইভাবে 2 নম্বর আমার আল্লাহ এইভাবে আল্লাহ তাআলা জলপথ করে দিলেন। এই যে লসগুলো দাঁড়িয়ে থাকে এইভাবে আল্লাহ তাআলা লসগুলাকে পানির ভিতরে ডেকে নেয় না, পানির ভিতরে গ্রাস করে নেয় না, কারণ আমি আল্লাহ লসকেও বানিয়েছি মানুষের খেদমতের জন্য। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আমার আল্লাহ মানুষের সুবিধার জন্য আকাশ পথ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, আরেক দেশ থেকে আরেক দেশে যায় বিমানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যে নরমালি আপনি যদি এখান থেকে চট্টগ্রাম যান বা এখান থেকে কোথাও বিদেশ যান বা চট্টগ্রাম যান, আপনার সময় লেগে যায় 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। আর পক্ষান্তরে মানুষ বাংলাদেশ থেকে হাজি সাহেবরা হজ করতে যায়, এইভাবে মুহূর্তের ভিতরে বিদেশ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ প্রবাসে যায়, কাজ করতে যায়, এইভাবে বিমানে উঠে, আর আল্লাহ তাআলা আকাশ পথের মাধ্যমে আমি ওই বান্দাকে বিদেশে পৌঁছাই দেয়। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন? দুস্থ বুজুর্গ, তার মানে 1 নম্বর আমার আল্লাহ আমার আপনার জন্য স্থল পথ করে দিলাম। 2 নম্বর আমার আল্লাহ জলস্থল পথ করে দিলেন। 3 নম্বর আমার আল্লাহ সুবিধার জন্য আকাশ পথ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এ কথায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তোমার জন্য উত্তম থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, এইভাবে তুমি কোন নিয়ামতকে রবের অস্বীকার করবা? তুমি রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা রে মুমিন? একটিবারও চিন্তা করে বান্দা। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন 30 পারার মধ্যে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি না আল্লাহ এত সুন্দর করে আমি তোমাকে হাত দিলাম রে বান্দা, আমি না আল্লাহ এত সুন্দর করে তোমার চক্ষু দিলাম রে বান্দা, আমি আল্লাহ দৃষ্টি শক্তির জন্য তোমাকে 2টো চক্ষু দান করলাম, শ্রবণ শক্তির জন্য আমি আল্লাহ 2টো কর্ণ দান করলাম, চলার মতো 2টো পা দান করলাম, করে খাওয়ার মতো 2টো হাত দান করলাম। তুমি কিছু বিষয় বুঝবা, অনুধাবন করবা, এই জন্য আমি আল্লাহ এই মাথার ভিতরে আমি মেমোরি সেট করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে অগণিত নিয়ামত দান করলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ চক্ষু দান করলেন, আল্লাহ জবান দান করলেন। মানুষের বুবা, মানুষের জিহ্বা আছে কি নাই? যারা কথা বলতে পারে না জিহ্বা আছে কি নাই? আর যারা কথা বলতে পারে তাদেরও জিহ্বা আছে কি নাই? কিন্তু বান্দাটা জিহ্বাটা লড়াচ্ছে ঠিকই, মাগার কথা বলতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তার মানে মানুষকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন। একটা মানুষের জিহ্বা আছে কিন্তু মুখে জবান শক্তি বের হয় না। কথা বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, আজ তোমার সাথে মানুষ দুষ্ট করে,
আজ তোমার সাথে মানুষ চলাফেরা করে, আজ তোমার সাথে মানুষ ঘোরাফেরা করে, তোমার সাথে বন্ধু পাতে। অপদ্দানিসীন সদ্য আম্মা জানরা আমার, আপনার সাথে মানুষ চলাফেরা করে, বান্ধবী করে, দুস্তি করে। কেন করে? আপনার শরীরটা ভালো, আপনার চক্ষু ভালো, আপনার হাত ভালো, আপনার পা ভালো, আপনার কান ভালো, আপনার দেহটা ভালো, আপনার চেহারাটা ভালো, এই জন্য মানুষ আপনার সাথে বন্ধু করে। পক্ষান্তরে বাজান, আমি আপনি যদি এইভাবে যদি রেল স্টেশনে তাকাই, তাহলে বুঝতে পারবেন হাত নাই, পা নাই, চক্ষু নাই, আছে কি নাই? অদুস্থ বুজুর্গ, কারো হাত নাই, কারো পা নাই, কারো চক্ষুটা নাই, আর কেউ শুনতেও পারে না। রব তাকেও দুনিয়াতে প্রেরণ করেছে, কিন্তু সে দুনিয়াটা কেমন সে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা বলেন? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন? খারাপ লাগে? কথা বলেন। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন? দিলে ভরা অহংকার, চিনো না আজ খুদার ঘর। দিলে ভরা অহংকার, চিনো না আজ খুদার ঘর। নামাজের লাগিয়া কি, নামাজের লাগিয়া কি তোর মুটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা বলেন? আদুস্ত বুজুর্গ, গভীর মনোযোগ। আমার আল্লাহ আমাকে আপনাকে অগণিত নিয়ামত দান করেছেন রে বান্দা। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে মানুষ বানাইলেন। পয়েন্ট মনে আছে কিনা? আদুস্ত বুজুর্গ, শুধু তাই নই রে বান্দা, তুমি রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? একটিবার তুমি চিন্তা করো না, আমার আল্লাহ না দয়া করে মায়া করে এত এত নিয়ামত দান করেছে রে বান্দা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। ওরে বান্দা, তুমি একটিবারও চিন্তা করো না, আমি আল্লাহ, আমি
তোমার জন্য আসমানকে বানাইলাম রে বান্দা, এমন আসমান বানাইলাম, এমন আসমান বানাইলাম। এই যে থাম্বাগুলো গাড়িছে, এই যে আজকে তাঁবুটা টানিয়েছে, কয়েকটা খুঁটি লেগেছে, আমি আল্লাহ এত সুন্দর করে একটা নয়, দুটা নয়, 7টা আমি আসমান বানাইলাম রে বান্দা, খুঁটিবিহীন। কথা বলেন ঠিক কিনা? আয় দোস্ত বুজুর্গ, আসমানটা আমার আল্লাহ সাত স্বরূপ বানিয়ে দিলেন। আমার আল্লাহ জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য কার্পেট স্বরূপ বানিয়ে দিলেন। ওরে বান্দা, তুমি কি একটু বড় চিন্তা করো না? আমি আল্লাহ তোমার খেদমতের জন্য আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, আর ওই বৃষ্টির পানি দ্বারা গাছগুলো, জমিনগুলা ফেটে যায়, জমিনগুলা চলচুর হয়ে যায়। আমি মানুষগুলো খেদমত, মানুষগুলো খাবে, আমার নিয়ামতকে উপভোগ করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে। কথা বলেন ঠিক কিনা? এই পানি দ্বারা তুমি ফসল উৎপাদন করো রে বাজান। আও দোস্ত বুজুর্গ, শুধু তাই নয় রে বান্দা, হাজারো রকম, হাজারো ফল তুমি জমিন থেকে উপভোগ করতে পারো। একটি বড় চিন্তা করো রে বাজান, এই জমিনকে আমি 5 কেজি ধান দিই, জমিনের ভিতরে একই জমিন কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, হাজারো আইটেম ফল আমি উপভোগ করতে পারি রে বাজান। অদুস্থ বুজুর্গ, এত রব আমাকে আপনাকে নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন রে বান্দা, তুমি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবারে বান্দা? আমাকে আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা এত সুন্দর করে দিন বানাই দিলেন রে বান্দা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইউলিজুল লাইলা ফিন নাহার, ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা এত সুন্দর করে, আল্লাহ তাআলা এত সুন্দর করে দিনের ভিতরে আল্লাহ তাআলা রাতকে ঢুকাই দিলেন, আবার রাতের ভিতরে আল্লাহ তাআলা দিনকে ঢুকাই দিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আল্লাহ 24টা ঘন্টায় আমি আল্লাহ যদি এইভাবে দিন বানায়া রাখি, তাহলে বান্দা বান্দিগুলা ঘুমাইতে পারবে না, তাহলে বান্দা বান্দিগুলা তার ক্লান্তগুলা দূর করতে পারবে না। এই বান্দা বান্দিগুলা আরামে একটু ঘুমাইবে, তার শরীরটাকে আরাম করবে পারবে না। এই জন্য আমি আল্লাহ এত সুন্দর করে দিনের ভিতরে রাতকে ঢুকাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? আর দোস্ত বুজুর্গ, আবার যদি 24টা ঘন্টায় রাত্র থাকে, তাহলে আমার আপনার জন্য অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একটি বড় চিন্তা করেন, যদি 24টা ঘন্টায় যদি রাত্র থাকে, তাহলে বান্দাগুলা অফিসে যাবে কেমনে, আদালতে যাবে কেমনে, মাদ্রাসা কেমনে চালাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলা কেমনে চালাবে, চাকরি কেমনে খাবে, কেমনে এইভাবে ফসল আবাদ ইত্যাদি যা কিছু আছে এইগুলো আঞ্জাম দিবে কেমনে? এই জন্য আমি আল্লাহ দয়া করে, মায়া করে রাত্রের ভিতরে আমি দিনকে ঢুকাই দিলাম, আবার আমি আল্লাহ দিনের ভিতরে রাত্রকে ঢুকাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি না আল্লাহ এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, দিনের ভিতর রাতকে ঢুকাই দিলাম, রাতের ভিতরে দিনকে প্রবেশ করাইলাম। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে ঘাসগুলো মরে যায়, জমিনের ভিতরে ঘাসগুলো মরে যায়, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে ঘাসগুলো জীবিত করি। কথা বলেন ঠিক কিনা? অদুস্থ বুজুর্গ, আমি তো এমন আল্লাহ, আমি তো এমন আল্লাহ, আমি আল্লাহ তোমাকে হায়াতের মালিক, আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিলাম রে বান্দা। সব কিছু আমি আল্লাহ, সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম রে মুমিন। একটি বড় চিন্তা করো রে বান্দা, একটি বড় চিন্তা করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরাতুল নাবা 30 নম্বর পারা আল্লাহ তাআলা জানিয়ে দেন, আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা
وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا ওরে আল্লাহ আমার আল্লাহ তো এত সুন্দর করা আমার আল্লাহ তো এত সুন্দর করা আমার রহমান তো এত সুন্দর করা আমার রহিম তো এত সুন্দর করা আমার গফফার এত সুন্দর কইরা আল্লাহ তাআলা জমিনকে বানাইলেন আল্লাহ তাআলা কারফের স্বরূপ জমিনকে বানিয়ে দিলেন রে বান্দা জমিনটা বানিয়ে ক্ষান্ত হন নাই এই জমিনটা যেন হেলে দুলে না যায় এই জন্য ওয়াল জিবালা আওতাদা জমিনের ভিতরে আমি আল্লাহ পাহাড়কে বসাই দিলাম পাহাড়কে আমি আল্লাহ পেড়া স্বরূপ করে দিলাম সুবহানাল্লাহ আদস্ত বুজুর্গ শুধু তাই নয় রে মুমিন আমার আল্লাহ জুড়াই জুড়াই আমাকে আপনাকে বানাইলেন মানুষ এক জোড়া আর এইভাবে বিড়াল এক জোড়া এইভাবে কুকুর এক জোড়া শিয়াল এক জোড়া এইভাবে যত রকম পশু যত রকম মাখলুক আল্লাহ তাআলা জুড়াই জুড়াই বানাইলেন বান্দা একজন নারী একজন নর একজন মাদা একজন মাদি এইভাবে আমার আল্লাহ এত এত নিয়ামত দিলেন রে বাজান একটি বড় চিন্তা করো রে বান্দা এই রাতকে আমার আপনার জন্য পর্দা স্বরূপ বানিয়ে দিলেন এই রাতকে আমার আপনার জন্য আবরণ স্বরূপ বানিয়ে দিলেন যাতে করে স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলামেশা করতে পারে এই যে আমার আপনার জন্য রাতকে আল্লাহ তাআলা ক্লান্তি দূর করার জন্য রাতকে দিয়া দিলেন রে বাজান এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন রে বান্দা এত এত নিয়ামত দিলেন রে বান্দা এত এত নিয়ামত দিলেন ও দুস্থ বুজুর্গ গভীর মনোযোগ এত এত নিয়ামত দিয়া আমার আল্লাহ এত এত নিয়ামত দিয়া এত এত নিয়ামত খাইয়া এত এত নিয়ামত উপভোগ কইরা আমি আপনি যখন সেই গুনাহের মধ্যে লিপ্ত হই দরজাটা বন্ধ করে যখন গুনাহের মধ্যে লিপ্ত হই রে ভাইজান আমি আপনি চিন্তা করি যে রাতের অন্ধকার কেউ মনে হয় দেখবে না সকলে ঘুমিয়ে গিয়েছে গাছের ভিতরে পাখিগুলা ঘুমিয়ে গিয়েছে আমি আপনি যখন ঘরের দরজাটা বন্ধ করে অপর পুরুষ অপর মহিলা অপর মেয়ের সাথে যখন জিনায় লিপ্ত হই ওই সময়টা আমার আল্লাহ দরজার নিচ দিয়ে বাতাস ঢুকাই দেয় কথা বলেন ঠিক কিনা দুস্থ বুজুর্গ আমি আপনার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই আমার আল্লাহর নিয়ামত খাইয়া আমি আপনি যখন রবের নিয়ামত খাইয়া যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহু আকবার ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমি আল্লাহ হে ইনসানের দল হে লোক সকল আমি কারিম রব থেকে তোমাকে কোন জিনিস ফিরাইয়া রাখলো তোমার বন্ধু কি তোমাকে আমি আল্লাহ থেকে ভুলাইয়া রাখলো তোমার স্ত্রী কি আমি আল্লাহ থেকে তোমাকে ভুলাইয়া রাখলো তোমার এইভাবে তোমার বান্ধবী তোমার প্রেমিকা কি আমি আল্লাহ থেকে তোমাকে ভুলাইয়া রাখলো এইভাবে যখন গুনাহ করতে থাকি এইভাবে যখন ঘরের দরজাটা লাগাইয়া গুনাহ করি আল্লাহ আমি আপনি চিন্তা করি যে আসমানের নিচে জমিনের উপরে সকলে ঘুমিয়ে গেছে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না বান্দা কি করে না করে সব কিছু আল্লাহ দেখে কি দেখে না শুধু তাই নয় রে বান্দা গর্তের ভিতরে পিপিলিকা চলাফেরা করে এই আওয়াজটা পর্যন্ত রব্বে কারিম শুনতে পায় মাছের ভিতরে সমুদ্রের ভিতরে মাছগুলো চলাফেরা করে এই আওয়াজটা পর্যন্ত রব শুনতে পাই রে বান্দা এইভাবে যখন ঘরের দরজা লাগাইয়া যুবক যুবতী যখন অন্যায়ভাবে যখন মেলামেশা করে জিনার ভিতরে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকা
রাব্বিকাল কারীম। ওরে বান্দা, আমি আল্লাহ কারীম রব থেকে তোমাকে কোন জিনিস তোমাকে দুকাই ফেললো রে বান্দা? আমি না আল্লাহ তোমার জন্য আসমানটা আমি তোমার জন্য বানাইলাম, জমিনটা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। এত সুন্দর করে নিয়ামত আমি তোমাকে দিলাম রে বান্দা। এত নিয়ামত খাইয়া, এত নিয়ামত পাইয়া তোমাকে কোন জিনিস আমি আল্লাহ থেকে ফিরাইয়া রাখলো রে বান্দা? এইভাবে আমাকে আপনাকে ডাইকা রেখে আল্লাহ তাআলা বলে রে বান্দা, অন্য আয়াতে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা থেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু, হে লোক সকল, অতএব তুমি সেই রবের নিয়ামত খাইবা, রবের নিয়ামত পরিধান করবা। আর আল্লাহ ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সে রবের তুমি ইবাদত করবা, সে রবের তুমি গোলামি করবা, যে রব আমি আল্লাহ তোমার পূর্বে যারা এসেছে তাদেরকে বানিয়েছি, যারা এইভাবে তোমার আব্বাকেও আমি বানিয়েছি, তোমার দাদাকেও আমি বানিয়েছি, এইভাবে কিয়ামত, এইভাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, এইভাবে কিয়ামত পর্যন্ত যারাই অতীত হয়ে গিয়েছে আমি আল্লাহ বানিয়েছি, বর্তমানে আমি আল্লাহ বানাচ্ছি, ভবিষ্যতে আমি আল্লাহ বানাবো। ওই রবের তোমাকে আপনাকে ওই রবের নিয়ামত পাইয়া সেই রবের গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাই আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরে বান্দা, সেই রবের গোলামি করতে হবে, আর রবের গোলামির মাধ্যমে তুমি তাকওয়া অবলম্বন করতে হবে রে বান্দা। ও বান্দা, তুমি কি একটিবারও চিন্তা করো না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ সব কিছু দিলাম, সব কিছু দিলাম, তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি রবের নিয়ামত খাইবা, রবের নিয়ামত পরিধান করবা, সব কিছু তুমি উপভোগ করবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি বান্দাকে এইভাবে পরীক্ষা করার জন্য বানাইলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি মুশাররফ হোসেনের আগমন, শুভেচ্ছাই স্বাগতম। আব্দুল হান্নান সাহেবের আগমন, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। আজ বুজুর্গ মেহমান চলে এসেছে, আমি আমার আলোচনাকে অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি। আজ বুজুর্গ গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমি আয়াতে কারিম তেলাওয়াত করেছিলাম। এক নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, অগণিত নিয়ামত দান করেছেন, হার ওয়াক্ত, হার হামেশা, হার পাল, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমাকে আপনাকে 24টা ঘন্টার ভিতরে রব নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে বান্দা, আমি আসমান বানিয়েছি তোমার জন্য, জমিন বানিয়েছি তোমার জন্য, সূর্য বানিয়েছি তোমার জন্য, চন্দ্র বানিয়েছি তোমার জন্য। একটি বড় চিন্তা করো না, একটি বড় তুমি চিন্তা করো না। কালো গরু, লাল গরু এইভাবে খায় ঘাস, আমি আল্লাহ সেই গরু থেকে স্বচ্ছ দুধ বের করে দেই। আমি সব তোমার খেদমতে নিয়োজিত করলাম, আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার একমাত্র ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে কার? নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া, উপভোগ করে ইবাদত করবেন কার? আরো জোরে বলেন কার? মুহতারাম হাজিরিন,